সকালবেলা কার কার বিছানা আমার মতো এমন থাকে বলো তো, একটু কমেন্টে আমাকে জানিও। আমার মনে হয় যার ঘরে আমার মতো দুটো বাদর আছে তাদেরই বিছানা একমাত্র এমনই থাকে, তাই তো? কি বলবো বন্ধুরা, আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই যাই, আর ওর বাবাও উঠে যায়, আমার পরেই ওর বাবা ওঠে। তারপর আমার বড় ছেলে তো অন্য ঘরে থাকে শাশুড়ি মায়ের কাছে, ওইখান থেকে উঠে চলে আসে আমাদের ঘরে। এসে আমার দুই ছেলে মানে বাদর দুটো বিছানাতে উপর উঠে লম্প জম্প শুরু করে। তারপর বিছানার অবস্থা এইরকমই হয়, কী আর করবো। চলো, এই জন্য সকাল সকাল আজকে বিছানায় তুলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার পরিবারও সুস্থ আছে। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন কিন্তু 6টা 30 বাজে। বাইরে দেখো কত রোদ্দুর উঠে গেছে। সকাল সকালে যে রোদ বেশিক্ষণ কিন্তু থাকবে না, বৃষ্টি এলো বলে। যাই হোক, বৃষ্টি আসলে কি হবে, আমার কাজকর্ম তো আর থেমে থাকবে না, তাই না? আজকে একটু মনটা এমনি খারাপ, আর এই জন্যই কিন্তু ঘুম থেকে আজকে তাড়াতাড়ি ওঠা, মানে অনেক ভোরে ঘুম থেকে উঠেছি। সঙ্গে সঙ্গে এই যে দেখো একটু পরেই দুই ভাই কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তারও কারণ আছে, সবাই আজকে কেন ঘুম থেকে উঠলাম সেটাও বলছি। তারপর দেখো ঘর ঝাড় দিয়ে বিছানা তুলে তারপর চলে এসেছি আমি। ভেজা যে জামা কাপড়গুলো ছিল গতকালকে কেচে দিয়েছিলাম, সেগুলো তো শুকায়নি, তোমরা জানো বৃষ্টি হয়েছিল। আর আমার ঘরে কিন্তু কোথাও জামা কাপড় মেলার মতো জায়গা নেই। ওই যে বারান্দার উপর আমার সেলাই মেশিনটা রাখা আছে, ওই মেশিনের উপর একটার ওপর একটা দিয়েই আমি রেখে দেই। তাই সে সকাল সকাল রোদ উঠেছে তাই মেলে দিলাম। আর এদিকে কিন্তু আজকে রান্নাবান্নাও করে নিয়েছি, তোমাদের সঙ্গে আর প্রথম থেকে শেয়ার করা হয়নি। বিচি কলা দিয়ে রুই মাছের ঝোল করেছি, সেটা নামিয়ে রেখে তারপরে যে সয়াবিন আলুর একটা তরকারি বসিয়ে দিয়েছি, আর আলুটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। আর আজকে কিন্তু মানে কি বলবো, মনটা একটু উড়ু উড়ু ভাব, আর একদমই ভালো লাগছে না সকাল থেকে। মনটা খারাপ আজকে একদম বলতে পারো। আর এদিকে দেখো বসিয়েছি পাটের পাতা, মানে পাট শাক আর কি। পাট শাক ভাজি করব, আর সয়াবিন আলুর তরকারি করব, আর ওই যে বিচি কলা দিয়ে একটা তরকারি তো করে রেখেই দিয়েছি, কাজের লোক আছে তোমরা জানো। আর রাতের অনেকটা তরকারি বেঁচে গেছে, সেই তরকারিটা এদিকে গ্যাসে আমি মানে একটু জাল করে নিচ্ছি বলতে পারো, কারণ ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলাম, বাইরেই ছিল, নষ্ট হয়নি। একটু জাল করে রেখে দিলে আমার রোহিত খেয়ে নেবে আর কি, মানে বড় ছেলে। তাড়াহুড়ো করে গ্যাসে তারপর চুলোয় 2 দিকে রান্না করে চলে এসেছি দেখো আমাদের বিট্টুর কাছে। বিট্টুকে না আজকে নিয়ে যাবে, আমাদের বিট্টু কিন্তু বিক্রি হয়ে গেছে। কি করব, কিছু করার নেই, বিট্টুকে রাখার কোনো জায়গা নেই। দেখো কিভাবে কান্না করছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। চোখ দিয়ে দেখো, ভালো করে একটু তাকিয়ে দেখো কিভাবে চোখ দিয়ে জল পড়ছে, সেটাই তোমাদের একটু দেখাচ্ছিলাম। শুয়ে শুয়ে কান্না করছে। আর তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসেছে, ওকে এখন স্নান করাবে, খাওয়াবে, তারপর মানে সব কিছু রেডি করে দেবে আর কি, তারপর ওকে এসে নিয়ে যাবে। এই যে দেখো স্নান করাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, গা থেকে দেখো জল পড়ছে। এক্ষুনি স্নান করিয়ে দিল ওকে, আর এখন এই যে খেতে দিয়েছে। সকাল সকাল আমাদের দেবাশী দাদাকে বলেছে একটু কচি ঘাস এনে দিল, কিন্তু ঘাসটা ও আর খেলোই না। ওরও মন খারাপ, ও যখন মানে কালকে থেকে কান্নাকাটি করছে। আজকে যে ওকে নিয়ে যাবে এটা কিন্তু কালকেও ঠিক ছিল না যে ওকে নিয়ে যাবে। ও কান্নাকাটি করছে প্রচুর, আর তোমাদের দাদা ভাইয়েরও মন খারাপ, মানে আমাদের বাড়ির প্রত্যেকটা লোকের আজকে মন ভীষণ খারাপ। এত বড় গরু আর কি, আমাদের গোয়ালটাও অনেক ছোট, আর আমাদের দুটো যে গাভী, মানে ওর মা যে আছে আরও একটা গাভী, সেটাও কিন্তু দুটো গাভী বাচ্চা দেবে, আর একটা বাচ্চা তো আছেই, এই জন্য ওকে বিক্রি করা। আর তারপর টাকারও দরকার, বুঝতেই পারো, টাকারও দরকার, এই জন্য ওকে এই যে বিক্রি করে দিল। এই যে দেখো নিতে চলেও এসেছে, ও তো গোয়াল থেকে বেরোবেই না। তারপর তোমাদের দাদাভাই যখন কাছে গিয়ে বলল, ভালো মানে বুঝিয়ে বললো আর কি, তখন এই দেখো
বেরিয়ে এসেছে। এত বড় গরু কিন্তু সহজে গাড়িতে উঠতে চায় না, কিন্তু আমাদের বিট্টু বেশি মানে কি বলবো, মানে বেশি একটা কিন্তু জোরাজোরি করেনি। এ তো সামান্য সামান্য বলছি কেন, আমাদের আগেও কিন্তু এরকম গরু আমাদের বাড়িতে আমরা পুষি, আবার বিক্রি করি, কিন্তু ভীষণ চঞ্চল সেগুলো। কিন্তু আমাদের বিট্টু প্রচুর শান্ত স্বভাবের ছিল, প্রচুর শান্ত। কি করতো জানো, আমার রোহান যখন গোয়ালে যেত তখন মাথার সঙ্গে মাথা দিয়ে দুজনে কিন্তু গুতাগুতি লাগাতো, মাথা দিয়ে আর কি। মানে ওর সঙ্গে ওর মানে কোথায় যেন একটা মিল আছে, মানে খুব বন্ধুত্ব রোহানের সঙ্গে। ও সব সময় ওর কাছে থাকতো, যেত, ওকে খাওয়াতো। আর দেখো এদিকে সবাই আমরা দাঁড়িয়ে আছি, মা তো বৃষ্টিতে ভিজছে, এদিকে দেখো রোদ, প্রচুর রোদ। তার ভিতর থেকে বিট্টুকে যখন গাড়িতে তুললো তখনই শুরু হয়ে গেছে বৃষ্টি। প্রায় প্রায় কি 1 ঘন্টারও বেশি বৃষ্টি হয়েছে। আর তোমাদের দাদাভাই দেখো ছাতি নিয়ে ওই যে বিট্টুর মাথার উপর রেখে দাঁড়িয়ে আছে, আর আমরা সবাই কিন্তু ঘরে। ও দেখো ছাতি মানে নিয়ে ওই যে রাস্তায় গাড়িতে বিট্টুর মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখো 1 ঘন্টা বেশি বৃষ্টি হয়েছে, আমাকে উঠানো দিয়ে দেখো জল বেঁধে গেছে। আর এখন কিন্তু বিট্টুকে নিয়ে যাবে, তাই চলে আসলাম একটু রাস্তার দিকে, বৃষ্টি একটু কমেছে। আর তোমাদের দাদাভাইও বলেছে যে আমি ওকে এগিয়ে দিতে যাব বিট্টুর সঙ্গে। মানে এতটা মন খারাপ, কিছু মানে কি বলবো তোমাদের, বলো মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আগেও অনেক গরু বিক্রি করেছি আমরা, অনেক গরু পুষি, বিক্রি করি, কিন্তু এই যে বিট্টুকে বিক্রি করে এতটা কষ্ট, কিন্তু মানে যতটা কষ্ট আমরা পেয়েছি আগে কখনো এতটা খারাপ আমাদের লাগেনি, এতটা কষ্ট আমরা পাইনি, জানি না কেন। আর বিক্রি তো করতেই হবে, বিক্রি না করেও তো কোনো উপায় নেই। আমরা তো এগুলো করেই আমরা চলি আর কি, চলে আমাদের, তাই না? আমরা তো এই যে চাষাবাদ করি, গাভী পুষি, এইগুলোই আমাদের কর্ম, এগুলো করেই আমাদের চলতে হয় আর কি। মানুষ টাকার জন্য কি না করতে পারে, তাই না? তোমার দাদাভাইকে বলেছি আমাদের মানে গরু পোষাটা অন্তত বাদ রাখো, খারাপ লাগে এভাবে পুষে তারপর বিক্রি করে দিতে। কি করব, কিছু করার নেই। মানুষ মানে কি বলবো, আজকে সারাটা দিন এত মন খারাপ, সেটা তোমাদের আর মানে বলে বোঝাতে পারবো না। সারাদিন কোনো কাজকর্ম তেমন একটা করিনি। তারপর এই যে চলে এসেছি একদম বিকেলবেলা, মানে যেদিন আমার মনটা খারাপ থাকে সেদিন কিন্তু আমি এই নতুন ঘরে আসি। নতুন ঘরে এসে সব জায়গা থেকে একটু ঘুরে ঘুরে দেখি, আর যখন ভাবি যে আমি কবে এই ঘরে আসবো, আমি এই ঘরটা আমার সুন্দর করে আমার মনের মতো করে সাজাবো, তারপর মানে এখানে আমি থাকবো, এখানে রান্না করব, এই জায়গাতে আমি এটা রাখবো, ওই জায়গাতে আমি আমার আলমারিটা রাখবো, এখানে আমার গ্যাসের চুলোটা রাখবো, এইসব যখন ভাবি তখন কিন্তু আমার মনটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এই বেশ কিছুদিন এমন হয়েছে, আমি যখন এই ঘরে আসি এগুলো ভাবলেই কিন্তু আমার মনটা ঠিক হয়ে যায়, তাই আমি চলে এসেছি এই ঘরে। এই যে দেখো লিংটন ঢালাই দিয়ে গেছে আর কি, অনেক দিন হয়ে গেল, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। এখন এই যে মিস্ত্রিরা কোরবানি ঈদ গেলে আর কি, তারপর ছুটি কাটিয়ে কয়েকদিন তারপর ওরা আসবে, এসে এই যে কাঠগুলো খুলবে, তারপর এই যে 7খানা ইট এর উপর গাঁথনি তুলবে, তারপর ছাদ ঢালাই। সেই দিনটার অপেক্ষায় আছি, কবে এই আমার নতুন ঘরের ছাদ ঢালাই হবে। আর তোমাদের দাদাভাই জানো, ফোন করেছিলাম তোমাদের দাদাভাইকে, ও না গিয়েছিল সঙ্গে আর কি, তারপর ও চলেও এসেছে। বাড়ি এসে বলছিল যে বিট্টুকে আমি যখন কানের কাছে গিয়ে বুঝিয়ে বললাম সব কিছু, যে তখন কিন্তু ও কান্নাটা থামলো আর কি, তারপর আর একদমই মানে কান্নাকাটি করেনি। আর নতুবা বাড়ি থেকে যখন যায় তখন ওর চোখের থেকে জল মানে গড়িয়ে গড়িয়ে পড়ছিল। ওকে বলেছে বুঝিয়ে যে আমার তো কোনো উপায় নেই, তোমাকে তোমার বিক্রি করতেই হবে, আর আমার তো এখন খুব টাকারও দরকার, কিন্তু তোমার কথা আমি সারা জীবন মনে রাখবো, যে তোমাকে বিক্রি করেই আমি আমার ঘরের ছাদ ঢালাই করেছি। তারপর থেকে না, ওকে বুঝিয়ে বলার পর থেকে ও কিন্তু আর একদমই কান্নাকাটি করেনি। যাই হোক, তোমাদের দাদাভাই মানে কি বলবো, সারা পথ ওকে এগিয়ে দিয়ে কান্নাকাটি করতে করতেই বাড়িতে এসেছে। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব, ও যেন ভালো জায়গায় জন্মগ্রহণ করে। আমাদের ধর্মে আছে গো জন্মের পরেই নাকি মানব জন্ম হয়, এরপর ও মানুষ হয়েই আর কি জন্মগ্রহণ করবে। আর আমাদের বিট্টু কিন্তু 2 লক্ষ টাকায় বিক্রি হয়েছে, এটা তোমাদের বলবো আমি একদমই লাস্টে এসে।
তারপর বললাম ভুলে গিয়েছি। আর রাতে দেখো তোমাদের দাদাভাই সবার জন্য নিয়ে এসেছে নান রুটি আর গোটা একটা মুরগি গ্রিল করে, আর সঙ্গে 2 রকমের সস। সবাই রাতে এইগুলোই খেয়েছিল। আর রোহিত তো বাড়িতে নেই, পিসির বাড়ি গেছে আর কি, ওর জন্যও কিন্তু আমি রেখে দিয়েছি। আর এই যে নান রুটিগুলো, এতগুলো রুটি তো সবাই খেয়ে উঠতে পারবে না, শেষ করতেও পারবে না, তাই আমি এই যে এভাবে করে নর্মাল ফ্রিজে রেখে দেব। নর্মালে আর কি সকালবেলা গরম করে তারপর ওকে দিয়ে দেব, সকালেও বাড়ি চলে আসবে। ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে